আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেসে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি সেই বিষয়ে ইনস্ট্রাকশন দিব। প্রথমে আমি চলে যাই ক্রোম ব্রাউজারে। লগ ইন করার পর আমরা সার্চ দিব pantheon.io তে। ক্লিক করার পরে এই যে এখন যে ইন্টারফেসটা আসবে, ইন্টারফেসে যে একটা মেন আইকন আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কন্টিনিউ উইথ গুগল বা লগ ইন উইথ ইমেল। যেহেতু আমার আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এই জন্য আমরা কানেক্ট উইথ গুগল দিলাম। কানেক্ট উইথ গুগল দেওয়ার পরে আমার যে এই জিমেল আছে, জিমেলটা আমি লগ ইন করবো। জিমেলে ক্লিক করলাম। জিমেলে ক্লিক করার পরে আমার নামগুলো সবগুলো অটো নিয়ে নিবে, এই জন্য কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার নাম দিলাম, ফার্স্ট নেম আশিদুল, লাস্ট নেম হক, কান্ট্রি হলো বাংলাদেশ, রুল কি, এটা প্রফেশনাল করবো, এই জন্য ক্রিয়েটিং প্রফেশনাল, গিভেন কন্টিনিউ। যেহেতু আমি তাদের যেই এই প্রিমিয়াম যেইগুলো আছে এগুলাতে আমার কোনো দরকার নেই, মেসেজ দেওয়ার দরকার নেই, এই জন্য আমি এটা ক্লিক করবো না, কন্টিনিউ দিয়ে দিব। লোডিং হইতেছে। এই যে আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমার একটা সাইট তৈরি করব। তো সাইট তৈরি করার জন্য আমি ক্রিয়েট এ নিউ সাইট, যেই লেখাটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তো আমরা কোন সাইডে আমরা ওয়েবসাইট তৈরি করব, ওয়ার্ডপ্রেসে, ড্রুপেলে বা কাস্টম আবস্টমে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে করবো, এই জন্য আমাকে একটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, এই জন্য আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখন আমরা যে সাইটটা করব এই সাইটের নাম আমরা সিলেক্ট করব। তো আমরা দেখব কোন নামটা দিয়ে আসে, সার্চ করে দেখতে হবে যে নামটা নেয় কিনা। তো আমি আমার নিজের নামটা দিই, SDON আশিদুল, নেয় কিনা। চুজ দ্য সাইট ডাটা স্টোর, এই ইউনাইটেড স্টেটে থাকবে। দেখি ক্রিয়েট সাইট দিয়ে আমার এটা নেয় কিনা, কনফার্ম করার জন্য বলছি। কনফার্ম করলাম, এই যে আমারটা নিয়ে নিছি। আমারটা নিয়ে নেওয়ার পরে এখন একটু সময় দিতে হবে, সিএমএস ক্রিয়েট হবে। সিএমএস ক্রিয়েটের জন্য একটু সময় দিতে হবে। সিএমএসটা ক্রিয়েট হচ্ছে, লোডিং হচ্ছে। এখানে সবাইকে একটু অপেক্ষা করতে হয়, আমরা সবাই অপেক্ষা করব। যখন আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদেরকে সাকসেস হবে, প্রোগ্রেসে আছে এখন। সবাই একটু ওয়েট করতে হবে। একটু সময় নেয় আর কি। ডেভেলপিং সিএমএসটা ডেভেলপ হচ্ছে। ট্যাবটা ওপেন রাখতে বলছে, তো আমরা সবাই ট্যাবটা ওপেন রাখবো ক্রিয়েশন হওয়ার আগ পর্যন্ত।
একটু সময় নেবে, সকলেরই সময় নেবে, 1-2 মিনিট সময় নেবে। এটা হলো যার যার প্রসেসর আর হলো নেট স্পিডের উপর ডিপেন্ড করে, ততটুকু সময় নেবে। আমার 3-4 মিনিট লেগে গেছে আমার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা কমপ্লিট হইতে। তো আপনারা সকলে ধৈর্য সহকারে করবেন। তো আমার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা, তো আমাদের যে ওয়েবসাইট কমপ্লিট করার পর আমরা চলে যাব গো টু সাইট ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস আসবে, যে পেজটা আসবে এখানে সবসময় SEFTP-টা আমরা মুড করে রাখবো, ঠিক আছে? এটা মুড করে রাখলে আমাদের কি হবে, যে আমাদের যে পাইথনগুলো আছে, পাইথনগুলো প্লাগইনগুলো আমরা ইনস্টল করতে সহজে করতে পারবো। তারপর আমরা ডিইবি ডেভ সাইটে ক্লিক করব। ডেভ সাইটে ক্লিক করি। ডেভ সাইটে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইট হোস্টিং স্যান্ডবক্স আছে, এনভায়রনমেন্ট চলে আসবে। এটাতে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের একটা এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনটা ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য আমরা ইংলিশটা ইউনাইটেড স্টেটে রাখবো। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর একটা সাবটাইটেল নেম দেব। সাবটাইটেল নেম কি দিব, সাইড টাইটেল দিব। সাইড টাইটেলটা দিই যে আশিদুল হক, ইউজার নেম দেই আশিদুল হক, তা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হলো একটা বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, কিছু সংখ্যা থাকবে, আর হলো কি থাকবে, একটা হ্যাশ বা তারপরে বিভিন্ন সাংকেতিক চিহ্ন থাকবে। এই যে আমার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। তা আমার একটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। দেওয়ার পরে তো আমরা এই যে এইটাতে কোনো ক্লিক করব না, ইমেলটা লেখার পরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এই যে এখন যে আমার সাকসেস হয়ে গেছে, আশিদুল হক ইউজার নেম, পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা চুজ করছি এটা হাইড হয়ে যাবে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার জন্য লগ ইন করবো। লগ ইন করার পর এই যে আমারটা যেহেতু আমি সেভ করে নিচ্ছি, যেহেতু এটা আমার, এই জন্য আমি অটো সেভ হয়ে গেছে। আর যদি অটো সেভ না হয় আপনারা ইউজার নেম দিতে পারবেন, বা আর যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন স্ট্রং পাসওয়ার্ডটা, তারপর আপনি স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন। তো আইডি যেহেতু আমার এই জন্য আমি রিমেম্বার দিয়ে দিলাম। লগ ইন করলাম। লগ ইন করার পর এই যে আমার ড্যাশবোর্ডটা কি তৈরি হয়ে গেছে। তো এটা হলো আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে আমারটা যে সাইটটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ডিইবি ডেভ সাইট, এটা কি অ্যাডমিন পেজ। তো এখন আমরা আমাদের যে সাইটটা আছে এই সাইটটা এখন আমরা এটা কি ডেকোরেট করব। এখন ডেকোরেট করলে আমরা কিভাবে চাই সেভাবে ডেকোরেট করতে পারবো। আমরা মিডিয়া আছে, পেজ আছে, কমেন্ট আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইন আছে, ইউজার আছে, টুল আছে, সেটিং আছে, কলাপস মেনু আছে। কলাপস মেনু দিয়ে আমরা কি করতে পারবো, সবকিছু এই পেজটাকে আমরা সুন্দর করে ডেকোরেট করতে পারবো। তো আমার যে ড্যাশবোর্ডটা হয়েছে, এখন আমার যে পেজটা খুলছে, আসলে আমরা দেখি কিভাবে আমার পেজটা দেখতে পারবো যে এখন আপাতত পেজটা কি অবস্থায় আছে। আশিদুল হক যে লেখা আছে এটার মধ্যে লিখলাম, ভিজিট সাইট দিলাম। তো ভিজিট সাইট দেওয়ার পরে এই যে আমাদের একটা পেজটা এসে পড়ছে, এই যে আশিদুল হক না ব্লগ আসছে, হেলো ওয়ার্ল্ড আসছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আসছে। যে এটা যে তাদের যে প্যাটার্ন থাকে, মূল প্যাটার্নের যে পেজটা থাকে এটা আছে।
তো এই যে আমার এটা কি আমার একটা সাইট হয়ে গেছে, ডেভিড ডেভ আশিদুল হক প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা হলো আমার পেজের নাম। এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে গিয়ে আমি একটা কি থিম সিলেক্ট করব। তো আমি থিম সিলেক্ট করার জন্য আমি এই অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক থিম আছে। এগুলো থিম, যেহেতু আমি একটা প্রফেশনাল থিম ক্রিয়েট করব আমার যাতে প্রফেশনাল হয়, যাতে আমার যেই পোর্টফোলিও আছে পোর্টফোলিও করার জন্য এটা মূলত আমি করতেছি। তো আমি পোর্টফোলিও করার জন্য তো যে অ্যাড থিম আছে নিচে গিয়ে অ্যাড থিমে ক্লিক করলাম। তো অ্যাড থিমে ক্লিক করার পরে যে আমার যে ইয়াগুলো ভালো লাগে, মানে যে থিমটা আমার ভালো লাগে এই থিমটা আমি ইনস্টল করলে এটা আমার সেট অ্যাক্টিভ করলে সেট হয়ে যাবে। তো আমি অ্যাস্ট্রাটা যেহেতু ভালো সব কিছু এটা অনেকের বেশি পপুলার, তো আমি অ্যাস্ট্রাতে ইনস্টল করলে ক্লিক করলাম। তা ইনস্টল হইতেছে। ইনস্টল হওয়ার পর আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন যে আপনার সাইটটা কীরকম হবে। এই যে লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। তো লাইভ প্রিভিউতে ক্লিক করার পর এই যে আমার যে ওয়েবসাইটটা দেখাবে, এই যে আমার ওয়েবসাইটটা এরকম দেখাবে, ঠিক আছে। এই যে এরকম হোম, সার্ভিস, অ্যাবাউট, রিভিউ, হোয়াই, কানেক্ট আস, এইরকম দেখাবে আর কি। তো যেহেতু আমার দেখছি, তো এখন আমার পাবলিশ করে নিব, যেহেতু থিমটা আমার ক্রিয়েট হয়েছে। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলে আমার যেই এই থিমটা আছে এক্সট্রা থিমটা ইনস্টল হয়ে যাবে। তো আমি অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট তৈরি করার পর স্টার্ট বিল্ডিং নাও, স্টার্ট বিল্ডিং নাও ক্লিক করলাম। থিমটা আমার দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা। রাশিদুল হক ভিজিট সাইটে যাই। সিম্পল পেজে আছে এখনো। আমি আবার অ্যাপিয়ারেন্সে যাই, থিমে যাই। আমি কাস্টমাইজ করে নিই, যেহেতু আমি কাস্টমাইজ করি নাই। থিমটা আমি কাস্টমাইজ করব। এই যে পাবলিশ করি, পাবলিশ করলে আমার এটা কি অ্যাড হয়ে যাবে। এই যে পাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার ড্যাশবোর্ডে যাই, দেখি ড্যাশবোর্ডে গিয়ে আমার কি হয়েছে। আমি ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ডে আসা দেখি সাইটে আমার হয়েছে কিনা। এই যে দেখেন পাবলিশ করার পরে আমার সাইটটা কি যে এরকম হয়ে গেছে। তো এইভাবে আমরা, যেহেতু এটা একটা এই ই কমার্স ডিজিটাল সাইট, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, বা যেই সাইট যে প্রফেশনাল হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা যার যেটা দরকার, ওইভাবে একটা থিম নিয়ে চুজ করলেই কি সে তার এই যে ওয়েবসাইটের পোর্টফোলিও আছে পোর্টফোলিওটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে। তো আমার এক্সট্রাটা আপনার ভালো লাগে, এই জন্য আমি এক্সট্রাটা নিছি। আপনার যেইটা ভালো লাগবে এইটাই আপনি নিতে পারবেন। তো এভাবেই আমরা আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দিব কিভাবে এলিমেটরের সাহায্যে আমরা ওয়েবসাইটের ভিতরের যেই ব্যাকসাইডটা আছে কিভাবে ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওতে কিভাবে এই ভিতরে কাস্টমাইজ করে পোর্টফোলিও তৈরি করতে পারবেন এরকম একটা ভিডিও ইনশাল্লাহ এলিমেন্টের মাধ্যমে করতে পারি, সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।